মাই গড, অবশেষে সত্যটা সবার সামনে চলে আসলো। ওই যে একটা কথা আছে না, সত্য কখনো গোপন থাকে না। তো ভাই ব্রাদার, রিসেন্টলি একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। আজকে এটা প্রমাণ হয়ে গেল চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম তার সকল ফ্যান ফলোয়ারদের সঙ্গে কানেক্ট থাকে। তার কথা মতোই যে তার ফ্যান ফলোয়াররা ভিডিও করে কিংবা পোস্ট করে, এইটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। আমরা এতদিন মনে মনে ভেবেছিলাম অপু বিশ্বাস ম্যাডাম তার ফ্যান ফলোয়ারদেরকে দিয়ে এইভাবে পোস্ট করায়, এইভাবে ভিডিও করায়, বাট আমরা কখনো কোনোদিন এই সত্যতা পাইনি। বাট আজকে সব সত্য বেরিয়ে আসলো, সকল রহস্যের জট খুলে গেল। তো ভাই ব্রাদার, শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও করার দায়ে এই মৌ সুলতানা এবং সুরুজ বাঙ্গালীকে আজকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করার কয়েক মুহূর্ত পরেই চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম হাজির হয়ে যান সেখানে, আর সেখানে গিয়ে সরাসরি সারিয়ে নিয়ে আসেন মৌ সুলতানা এবং সুরুজ বাঙ্গালীকে। এতেই প্রমাণ হয়ে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের হাতের ইশারায় মৌ সুলতানা থেকে শুরু করে যারা যারা শবনম বুবলিকে নিয়ে কুরুচিপূর্ণ করে ভিডিও করে, তারা সবাই অপু বিশ্বাস ম্যাডামের হাতের ইশারাই করে। অপু বিশ্বাস ম্যাডাম তার ফ্যানদের সঙ্গে কতটা যে কানেক্ট থাকেন, এইটা কিন্তু আজকেও প্রমাণ হয়ে গেল। গ্রেফতার করার কয়েক মুহূর্ত যেতে না যেতেই মৌ সুলতানাকে অপু বিশ্বাস ম্যাডাম সারিয়ে নিয়ে আসছে, তাহলে একবার ভেবে দেখেন। আর এই মৌ সুলতানার বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি যে এই মৌ সুলতানা কোন ক্যাটাগরির ভিডিও করে। এই মৌ সুলতানা অত্যন্ত অত্যন্ত কুরুচিপূর্ণকর ভিডিও করে এবং কুরুচিপূর্ণকর কথা বলে তার ভিডিওতে। তিনি ভিডিও শুরু করার আগেই শবনম বুবলিকে বলেন পরকীয়ার রানী, আরো অন্যান্য কথা বলে তার ভিডিও স্টার্ট করে। আর সুরুজ বাঙ্গালীর কথা যদি আমরা বলি, এই সুরুজ বাঙ্গালী গত কয়েকদিন ধরে নয়, গত কয়েক মাস ধরে শবনম বুবলির পিছনে পড়ে আছে। তিনি বারবারও একই কথা বলছেন যে শবনম বুবলি আগেও একটা বিয়ে করেছেন এবং সেই ঘরে একটা মেয়ে সন্তান রয়েছে, এবং শাকিব খান সেটা জানার পর শবনম বুবলির সঙ্গে তার সম্পর্ক ডিসমিস করে ফেলছে। সুরুজ বাঙ্গালী যতগুলো ইন্টারভিউ দিয়েছে, প্রতিটা ইন্টারভিউতে ওই একই কথা বলছে। প্রতিটা ইন্টারভিউতেই বলছে যে শবনম বুবলি আরো একটা বিয়ে করেছে, তার আগের ঘরে আরো একটা মেয়ে সন্তান রয়েছে। শাকিব খান যখনই বুঝতে পেরেছে শবনম বুবলি আরো একটা বিয়ে করেছে এবং তার ঘরে একটা মেয়ে সন্তান রয়েছে, এইটা জানার পর শাকিব খান তার কাছ থেকে দূরে চলে গেছে। এই যে মন গড়া মিথ্যা নিউজগুলো বারবার এই সুরুজ বাঙ্গালী বলছে, প্রতিটা ইন্টারভিউতে বলছে, এতে শবনম বুবলির অনেকটা মানি হয়েছে। অপু বিশ্বাস ম্যাডাম তার ফ্যান ফলোয়ারের সঙ্গে যতটা কানেক্ট থাকেন, শবনম বুবলি কিন্তু তার ফ্যান ফলোয়ারের সঙ্গে অতটাও কানেক্ট থাকেন না। তবে এইটা আমি মনে করি অপু বিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়ারদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারা কখনো কোনো সময় বিপদে পড়লে অপু বিশ্বাস সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে উদ্ধার করবে। বাট শবনম বুবলির ক্ষেত্রে এমনটা হবে কিনা আমরা কিন্তু কেউই জানি না, যেহেতু শবনম বুবলি তার কোনো ফ্যান ফলোয়ারের সঙ্গে কানেক্ট থাকেন না। তো যাই হোক, শবনম বুবলির জিডির পরিপ্রেক্ষিতে অলরেডি দুইজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এখনো বাকি রয়েছে অনেক কয়েকজন। তদন্ত চলতেছে তাদেরও উপর, যদি সত্যতা প্রমাণ মেলে তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তো যাই হোক, অপু বিশ্বাস হোক কিংবা শবনম ইয়াসমিন বুবলি হোক, যেই হোক না কেন, যে কোনো অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এইভাবে কটাক্ষ করে ভিডিও করা কিংবা পোস্ট করা একদমই ঠিক নয়। কারণ দিন শেষে ওনারাও আপনার আমার মতো সাধারণ মানুষ। আর সমালোচনা করা খারাপ কিছু নয়, সমালোচনা করা যায়, বাট গঠনমূলক। গঠনমূলক সমালোচনা না করে আমরা কি বলি, একটু আগ বাড়িয়ে বেশি বলে ফেলি। এই বেশি বলতে গিয়ে আমরা প্রতিনিয়ত ধরা খেয়ে যাই। তো যাই হোক ভাই ব্রাদার, অপু বিশ্বাস ম্যাডাম মৌ সুলতানাকে ছাড়িয়ে নিয়ে আসছে, এই ঘটনাটা কতটুকু সত্য আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।